লেজার অস্ত্র আগে ছিল সায়েন্স ফিকশনের কথা, আজ সেটা প্রতিরক্ষার সবথেকে বড় আইটেম। 2017 থেকে পেন্টাগন ডাইরেক্টেড এনার্জি প্রোগ্রাম $7 বিলিয়ন বেশি ঢালছে। নেভি, এয়ারফোর্স আর অন্যান্য পরীক্ষা প্রতিষ্ঠান ব্যস্ত। গত 1 বছরে নেভি একটা ডিস্ট্রয়ের ওপর থেকে লেজার শ্যুট করছে, ড্রোন নামিয়েছে। ইসরায়েল এমন লেজার বানাচ্ছে যার প্রতি ধ্বংসের খরচ কয়েক ডলারের মধ্যে। আর চীন 250 কিলোওয়াটের ক্ষমতা লেজার টাইট দেখিয়েছে। সবাই দৌড়ে যাচ্ছে, চলো কি হচ্ছে, তারা কি বানাচ্ছে, এগুলো আসলে কি করতে পারে আর কেন এগুলো গুরুত্বপূর্ণ সব দেখছি। প্রথমে হেলিওর যে লেজার সত্যিই কাজ করছে। 2024 সালে নেভি ইউএসএস প্রবল নামের আর্লি বার্গ ক্লাস ডিস্ট্রয়ারে 60 কিলোওয়াট হেলিওস বসায় এবং ড্রোন গুলি করে নামায়। হেলিওর ইজিস কমব্যাট সিস্টেমের সঙ্গে হাই এনার্জি লেজার উইথ ইন্ডিকেট অপটিক্যাল ড্যাসলার অ্যাড সার্ভেলেন্স, একটা শক্ত লেজার আর লম্বা রেঞ্জের ক্যামেরা। বর্তমান কনফিগারেশন 60 কিলোওয়াট দেয়। মডিউল যোগ করলে 120 কেও সম্ভব। এর মানে ছোট ড্রোন, ছোট নৌকা আর ঘনিষ্ঠ দূরত্বের কিছু রকেট ক্রুজ মিসাইল থামানোর ক্ষমতা। জাহাজের লেজার প্রথম সাফল্য, কারণ সেখানে বিদ্যুৎ আর কুলিং এক্সপ্রেস আছে। 2023 থেকে বহু জাহাজ ড্রোন ভিত্তিক হামলা মুখোমুখি হয়েছে রেড সি গোপে। পারস্পরিক ইন্টারসেপ্টরগুলো কার্যকর, কিন্তু খরচ বেশি। লেজারের 1 শটের মূল্য মূলত বিদ্যুৎ ম্যাগাজিন ফাঁকা হয় না, এটাই নেভির আকর্ষণ। কিন্তু গতিবিমান আলাদা গল্প। প্রকল্পের লক্ষ্য ছিল F-15 এর লেজার পড লাগিয়ে এসে মিসাইল ধ্বংস করা। গ্রাউন্ড বেস টেস্ট ভালোই সফল হলো। লকহিড মার্টিন লেন্স নামে 30 থেকে 50 কিলোওয়াট লেজার তৈরি করলো। বোয়িং ফ্লাইট পড বানালো, তবুও প্লেনে লাগাতে গেলে সমস্যা। আধুনিক জেটে পর্যাপ্ত অতিরিক্ত পাওয়ার আর কুলিং নেই। 50 কিলোওয়াট লেজার জেটে লাগাতে গেলে বাস্তবে প্রায় 250 কিলোওয়াট পাওয়ার, বড় কুলিং সিস্টেম দরকার, এটাই সীমা। মে 2024-এ স্লাইড প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। লেজার নয়, প্ল্যাটফর্মই অসামান্য বাধা। ভবিষ্যতে যথেষ্ট প্রজন্ম প্ল্যাটফর্মগুলোতে এই প্রযুক্তি ঢুকিয়ে নেওয়া পরিকল্পনা চলছে। তাই এয়ারবর্ন অপশনগুলো পুরোপুরি মিটে যায়নি, শুধু এখনকার জেটগুলোতে নয়। ইসরায়েলে লেজার বেশি এগিয়ে। তাদের আয়রন বিম রাফেল ইলবি প্রায় 100 থেকে 150 কিলোওয়াট ক্লাসের এয়ার ডিফেন্স লেজার, ছোট রকেট, মডার্ন ড্রোন ও ইউএভির বিরুদ্ধে তৈরি। এটি বিদ্যমান আয়রন ড্রোন রাডার কমান্ডের সঙ্গে কাজ করে। রেঞ্জ আনুমানিক 10 কিলোমিটার। তাদের দাবি প্রতি শটের খরচ প্রায় $1 থেকে $2। তামিরের মতো ব্যয়বহুল ইন্টারসেপ্টরগুলোর তুলনায় অসাধারণ সাশ্রয়। আকাশভিত্তিক আইডিয়ার উপর কাজ চলছে। 2025-এর পরীক্ষায় তারা সফল প্রদর্শন করছে বলেই রিপোর্ট। তাদের সাইলেন্স হান্টার হলো 30 কিলোওয়াট ফাইবার লেজার ট্র্যাক মাউন্টেড। 2024-এর সৌদি আরবে ব্যবহৃত শব্দ ড্রোন গুলি নামানোর রিপোর্ট আসে, কিন্তু ধাক্কা আসে LY-1 বিরাট ঘূর্ণশীল লেজার টারেট। চীনা দাবি 180 থেকে 250 কিলোওয়াট ক্ষমতা। তাহলে পাবলিক লেভেলের দেখা সবথেকে শক্তিশালী নেভার লেজার হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সমুদ্র বা বাস্তবে অপারেশনে ধারাবাহিক কার্যকারিতা দেখানো কোনো ক্লিয়ার ভিত্তিক ডেটা নেই। লবণসরা, আর্দ্রতা, লেন্সের গ্রিং ইত্যাদি বাস্তবে বড় চ্যালেঞ্জ। রাশিয়ার কৌশল পরিবর্তন করছে তারা মোবাইল ব্র্যান্ডিং সিস্টেমগুলোর দিকে। পেরিভেট নামের শক্তিশালী মোবাইল সিস্টেম অপটিক্যাল সেন্সর অন্ধ করার কথা বলে। দৃশ্যমান স্যাটেলাইট অপটিক্যাল প্রভাবিত করার দাবি আসে, কিন্তু পাবলিক ডেমো নেই। জাদিরা নামের একটি টেকনিক্যাল ইউনিট ড্রোন ঝলসে দেওয়ার দাবি করছে, কিন্তু স্বতন্ত্র যাচাই সীমিত। ইউক্রেন ভূমিকা নানা বক্তব্য উঠছে, কেন সবাই ঝুঁকছে? কারণ লেজার সত্তা, ইন্টারসেপ্টর বা মিসাইলের দাম হাজার থেকে $1 মিলিয়ন, আর লেজার প্রতি শট খরচ কয়েক ডলার। ধারাবাহিক ড্রোন ঢেউ সত্তা, রকেট, বাজ, লো কস্ট হামলার বিরুদ্ধে লেজার নিখুঁত সমাধান। শট শেষ হয় না, যতক্ষণ পাওয়ার আসে ততক্ষণ গুলি চালাতে পারে। তাই পেন্টাগন 2017 থেকে ইনভেস্ট করে আসছে। নেভি ও ইসরায়েল বাস্তবে ব্যবহার দেখাচ্ছে। চীন দ্রুত বড় সিস্টেম বের করছে। প্রতিটি দেশের স্ট্র্যাটেজি ভিন্ন, কিন্তু উদ্দেশ্য মিলছে। খরচ সাশ্রয়ী, দ্রুত প্রক্রিয়া এবং নির্দিষ্ট হুমকি নিয়ন্ত্রণ।
তবে লেজার সহজ নয়। ফিজিক্স জটিল, পাওয়ার, কুলিং, সবথেকে বড় বাধা আবহাওয়া, ধুলা, আর্দ্রতা, বৃষ্টি বিরুদ্ধে দুর্বল করে। অপটিক্যালে ময়লা পড়লে যুদ্ধক্ষেত্র সেভ রাখা কঠিন, তাই খুব বড় হাইপ আর বাস্তব অপারেশন দুটোই বড় দূরত্ব আসে। তবুও সেই সিস্টেমগুলো বাস্তবে কাজ করছে বা কাজে খুব নিকটে আসে। তারা ছোট ড্রোন, নিকট রেঞ্জ রকেট ও বাণিজ্যিকভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের খরচ বিপ্লব ঘটাচ্ছে। লেজার এখন আর কল্পকাহিনী নয়, এটা বাস্তবস্ত এবং দ্রুত শিল্পায়ন হচ্ছে। জাহাজে এটি প্রথম সফল, বিমান এখন সীমাবদ্ধ। ইসরায়েল কম খরচে সফল, চীন ক্ষমতায় বড় দাওয়াই করছে। রাশিয়া সেন্সর ব্র্যান্ডিংয়ের মন, খরচ উপযোগিতা হলো মূল চালিকা শক্তি। আর প্রযুক্তিগত বাধাগুলো যত কমবে, লেজার আরও সাধারণ হয়ে উঠবে। তুমি কি ভবিষ্যতের লড়াই সত্তা, প্রতিরক্ষা আর টাইম ফ্যাক্ট ড্রামা পছন্দ করো? সাবস্ক্রাইব করো, লাইক মেরে রাখো আর আমাদের সাথে থাকো।